হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার এই টিউটোরিয়ালগুলোতে আমি সাধারণত প্র্যাকটিস করব, কোডগুলো প্র্যাকটিস করব। যে কোডগুলোর উপর আমি থিওরিটিক্যাল টিউটোরিয়াল আগে আপলোড দিয়েছি সেগুলোর উপর আমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব। আজকে ফার্স্ট আমরা যে প্র্যাকটিক্যাল যে কোডটি রান করব সেটি হলো পাইথনের সিনট্যাক্স। পাইথনের সিনট্যাক্সটা আমি থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করেছি, তারপর একটু বলে দিই পাইথনের সিনট্যাক্সটা কি। সিনট্যাক্স হলো কালেকশন অফ রুলস বা সেট অফ রুলস, অর্থাৎ অনেকগুলো নিয়ম বা নিয়ম নীতির সমষ্টি বা অনেকগুলো বিধিবিধানের সমষ্টিকে আমরা বলতে পারি সিনট্যাক্স। যেমন সি প্লাস প্লাসে আমরা একভাবে লিখছি একটা কোড, সিতে অন্যভাবে লিখছি এবং জাভাতে অন্যভাবে লিখছি, আপনার পিএইচপিতে আরেকভাবে লিখছি এবং পাইথনে কি আরেকভাবে লিখি আমরা সাধারণত কোডগুলা। এই যে কোডগুলো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডগুলো লেখার নিয়মগুলো একটু ভিন্ন, এটাকে বলা হচ্ছে আপনার সিনট্যাক্স। আজকে আমি সেই পাইথনের সেই সিনট্যাক্সের ছোট্ট একটি কোড আমি প্র্যাকটিক্যাল করব। চলুন, প্রথমে আমি যে কোডটি রান করব সেটি হলো হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করব। হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম লিখতে হবে কি প্রিন্ট। প্রিন্ট ফাংশন লিখব। প্রিন্ট ফাংশন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি দিব? ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের পর আমি লিখব কি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। দেখুন আমার কোডটি লেখা হয়ে গেছে। এখন আমি এটা জাস্ট কি করব? রান করব। একটু সময় নিচ্ছে। 100% কোডটি কি হয়েছে? রান হয়েছে। তাহলে এটা হলো আপনার কি একটা পাইথন প্রোগ্রামিং এর একটা শর্ট এবং সবচেয়ে ছোট একটা কোড। এই কোডটি কত ইজি। যদি আমরা এই কোডটি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে সি প্লাস প্লাসে করতে যেতাম, তাহলে আমাদের এখানে আপনার সেমিকোলন দেওয়া লাগতো, এখানে আবার উপরে হেডার ফাইল এবং মেইন ফাংশন ইউজ করা লাগতো, কিন্তু পাইথনে এই জিনিসটা ইউজ করা লাগতেছে না। তাহলে এটা একটা আপনার পাইথন প্রোগ্রামিং এর একটা শর্ট বা ছোট্ট একটা সিনট্যাক্স, যে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? একটা প্রিন্ট ফাংশন লিখতে হবে। প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে আমি হ্যালো ওয়ার্ডটা লিখব। আর এই ডাবল কোটেশনটা কেন দিব? কারণ সাধারণত আমরা ক্যারেক্টার টাইপিট বা স্ট্রিং টাইপিটের ওয়ার্ডগুলো লিখতে গেলে আমাদের কি করতে হয়? ডাবল কোটেশনের ভিতর লিখতে হয়। এর জন্য আমরা কি করব? ডাবল কোটেশন দেবো। যদি ডাবল কোটেশনটা না দিই, দেখুন ইরর দেখাবে। আপনার ওখানে দেখাই দিচ্ছে এই যে ইরর, অর্থাৎ ডাবল কোটেশনটা দিতে হবে। এটাই হলো কি পাইথন প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স। আশা করি বুঝতে পেরেছেন যে পাইথন প্রোগ্রামিং এর যে সিনট্যাক্সের বিষয়টা। আজকের ভিডিও আমার এ পর্যন্ত। নেক্সটে আমি আপনাদের ইন্টেনশন নিয়ে আলোচনা করব।